हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल इंग्लिश इन बेंगली। तो आज এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গ্রামারে প্র্যাকটিস সেট 11। এর আগে আমি প্র্যাকটিস সেট 10 অর্থাৎ 10টা প্র্যাকটিস সেট গ্রামারে শেয়ার করেছি তোমাদের সাথে, যাতে তোমাদের যারা 2022 এর মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের যাতে গ্রামারের প্রতি যে ভয় ভীতি বা কিরকম টাইপের গ্রামার আসতে পারে সেটার যাতে একটা স্পষ্ট ধারণা তোমরা পাও। তো তোমাদের বলেছি আমি 20টা প্র্যাকটিস সেট আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেরকমই আমি পরপর প্রত্যেকটা দিন যে কদিন আর তোমাদের পরীক্ষার বাকি আছে সেই হিসাবে কিন্তু আমি প্র্যাকটিস সেট 20টা প্র্যাকটিস সেট কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো। মানে 10টা অলরেডি দিয়ে দিয়েছি, আজকে 11 নম্বরটা দিচ্ছি, আর বাকি যে 9টা সেট থাকবে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তাই যারা এর আগের ভিডিওগুলো দেখোনি বা গ্রামার সংক্রান্ত যদি কোনো রকম ডাউট তোমাদের থেকে থাকে দেন অবশ্যই করে কিন্তু চেক করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত গ্রামার রিলেটেড ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে দেখো 4-এর দাগে বলেছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটে ভার্বের যে ফর্মগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেটা সঠিক হবে সেই অপশনটা শূন্যস্থানে বসাতে হবে। তো এটা বেসিক্যালি টেন্স থাকে তোমাদের। টেন্স মানে যদি তোমরা ঠিকভাবে না পড়ে থাকো তাহলে কিন্তু এগুলো সঠিকভাবে করতে পারবে না। তো এখানে 3টে শূন্যস্থান থাকে, 3 গুণ 1 সমান সমান 3 থাকে এখানে। তো প্রথমটা কি রয়েছে দেখো, প্যাসেজটা রয়েছে আ গ্যাং অফ dacoits ড্যাশ লাস্ট নাইট dash arrested last night when they dash in the market. At present they dash in the police custody. তাহলে গতকাল গত রাতে a gang of dacoits মানে একদল ডাকাতকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে গত রাতে করা হয়েছে, তাহলে a gang of dacoits, তাহলে এখানে কি হবে এক দল ডাকাতকে। তাহলে এখানে প্রথমে একটা দেখো এক দল ডাকাতকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে একটা দলের কথা বলছে। এখানে একটা দলের মধ্যে অনেকগুলো ডাকাত থাকে ঠিক, কিন্তু এখানে একটা দলের কথা বলছে। তাহলে আ গ্যাং অফ ডাকয়েটস ওয়াজ অ্যারেস্টেড, অ্যারেস্ট করা হয়েছে। এবার তোমরা বলবে যে এখানে ডাকয়েটস এস আছে তো প্লুরাল নাম্বার রয়েছে, কিন্তু এখানে একটা দলের কথা বলছে। এখানে দুটো দলের কথা কিন্তু বলছে না বা 3টে দলের কথা বলছে না, একটা দলের কথা বলছে। তাহলে এখানে কি হবে ওয়াজ হবে। আর ইজ কেন হলো না, ইজ কারণ এটা প্রেজেন্ট টেন্সে নেই, এটা পাস্ট টেন্সে, গত রাতে হয়েছে ঘটনাটা। ওয়েন দে ওয়ার ওয়ান্ডারিং, যখন তারা ঘুরে বেড়াচ্ছিল। তাহলে ওয়েন দে ওয়ার ওয়ান্ডারিং মানে ওই ডাকাতের দলটা যখন ঘুরে বেড়াচ্ছিল, মানে ডাকাত দলের লোকগুলো যখন ঘুরে বেড়াচ্ছিল। কোথায় ঘুরে বেড়াচ্ছিল? ওয়ার ওয়ান্ডারিং ইন দ্য মার্কেট, বাজারে। At present they are in the police custody, বর্তমানে তারা কোথায় আছে? পুলিশ কাস্টাডিতে। তাহলে they are বর্তমানে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে they are in the police custody। তাহলে প্রথম থেকে উত্তরগুলো আরেকবার বলে দিই। A gang of dacoits was arrested last night when they were wandering in the market. At present they are in the police custody. Okay, তারপরে এবার দেখো 5 দাগের এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এখানেও রয়েছে 3 গুণ 1 সমান সমান 3। তো দেখো প্যাসেজটা কি রয়েছে, ওয়েন মাই গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ 1 rupee কয়েন আই পুট ইট ড্যাশ মাই পকেট অ্যান্ড ডিসাইডেড টু কিপ ইট অ্যাওয়ে ড্যাশ মাই প্যারেন্টস। তাহলে ওয়েন মাই গ্র্যান্ডফাদার গেভ মি এ 1 rupee নোট। তাহলে ইউ বা ও আর মতো উচ্চারণ হলে তার আগে কি বসে? এ বসে। তাহলে 1 ও আর উচ্চারণ হচ্ছে দেখো এখানে, তাহলে এ বসবে। এ 1 rupee কয়েন আই পুট ইট ইন মাই পকেট, আমি এটাকে আমার পকেটের মধ্যে রেখে দিলাম। অ্যান্ড ডিসাইডেড টু কিপ ইট অ্যাওয়ে ফ্রম মাই প্যারেন্টস, তাহলে এখানে আমার বাবা মার থেকে এটাকে দূরে রাখবো বা আমার বাবা মাকে এটা জানতে দেবো না, সেটা আমি ঠিক করলাম। তাহলে প্রথমটা হলো এ, তারপর এটা ইন, তারপর এটা ফ্রম। তারপরে দেখো এখানে বিয়ে দাগ রয়েছে টু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটের জন্য ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো এখানে রয়েছে 3 গুণ 1 সমান সমান 3, মানে 3টে টু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, প্রত্যেকটাই করতে হবে। 3 নম্বর তোমাদের এখানে থাকবে। তো প্রথমটা রয়েছে দেখো, সাইনা নেহওয়াল ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সাটলার্স ইন ইন্ডিয়া। এখানে একটা কথা দেখো, এখানে ওয়ান অফ দ্য রয়েছে, এখানে কিন্তু বেস্ট বলেনি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। তাহলে এখানে শুধুমাত্র যদি এরকম থাকতো দ্য ফাইনেস্ট সাটলার্স ইন ইন্ডিয়া, এটাকে বলেছে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে। তো এটা কিসে রয়েছে? এটা সুপারলেটিভে রয়েছে। এবার যখন যদি আমি কম্পারেটিভে নিয়ে যাই, যদি এখানে ওয়ান অফ না থেকে শুধুমাত্র দ্য ফাইনেস্ট সাটলার্স থাকতো, তখন কি করতাম? তখন আমরা যখন কম্পারেটিভে নিয়ে যেতাম তাহলে কি করতাম? তখন সেখানের ক্ষেত্রে সাইনা নেহওয়াল ইজ ফাইনার দ্যান এনি আদার শাটলার্স ইন ইন্ডিয়া, এরকম করতাম, কারণ সাইনা অন্য শাটলার্স থেকে ভালো, তখন এটা চেঞ্জ করতো। কিন্তু এখানে বলেছে যে আরো ভালো শাটলার্স রয়েছে, তাদের সেই সমস্ত ভালো শাটলার্স এর মধ্যে সাইনা হলো একজন।
তাহলে এটাকে যখন করব দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলেছে, তাহলে এখানে ভেরি ফিউ তো প্রথমেই আসবেই, ভেরি ফিউ প্রথমে আমরা এখানে বসাতে পারবো না, এখানে প্রথমে লিখবো সাইনা নেহওয়াল। তাহলে সাইনা নেহওয়াল ইজ ফাইনার দ্যান মোস্ট আদার। এখানে মোস্ট আদার কথাটা ব্যবহার করব, কারণ এখানে যেহেতু ওয়ান অফ কথাটা রয়েছে তার জন্য এখানে মোস্ট আদার কম্পারেটিভে নিয়ে যাওয়ার সময় ব্যবহার করব। মোস্ট আদার শাটলার্স in India. Saina Nehwal is finer than most other settlers in India. Okay, তারপরটা দেখো 2 নম্বরটা বলেছে হি সেইড কমা ডাবল কোটেশন শুরু লেট আস গো হোম। সে বলল যে চলো বাড়ি যাওয়া যাক, লেট আস গো হোম এটাকে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে, তাহলে সে প্রস্তাব দিল। হি প্রপোজড, এখানে তাহলে প্রপোজ দিয়েও লিখতে পারি, আবার সাজেস্টও দিতে পারি, দুটোই করতে পারি। তাহলে এখানে তুমি লিখতে পারো হি প্রপোজড বা হি সাজেস্টেড, যে কোনো একটা লিখতে পারো। তাহলে আমি এখানে হি প্রপোজডই লিখছি। হি প্রপোজড, কি প্রস্তাব দিল? লেট আস গো হোম, এখানে দ্যাট বসাবো যে চলো আমাদের বাড়ি যাওয়া উচিত। তাহলে আস মানে কি? তাদের কথা বলছে, এখানে সে এখানে বলছে, তাহলে এখানে তাদের কথা বলছে, দ্যাট দে শুড গো হোম, দে শুড গো হোম, ফুল স্টপ। তারপর এটা 3 নম্বর হচ্ছে দ্য ভাস হ্যাজ বিন কেপ্ট অন দ্য টেবিল। ভাসটা টেবিলের উপর রাখা হয়েছে, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো এটা রয়েছে প্যাসিভ ভয়েসে, হ্যাজ বিন কেপ্ট রয়েছে, তাহলে এখানে ভাসটা নিশ্চয়ই টেবিলের উপর কেউ একজন রেখেছে, তাহলে সামওয়ান বা সামবডি দিয়ে করবো। তাহলে এখানে সামওয়ান দিয়ে করছি, কারণ এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাকে কি করবো? অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসবো। সামওয়ান হ্যাজ কেপ্ট the vase on the table, full stop। তারপর এটা সি এটা বলেছে ফ্রেজাল ভার্ব রয়েছে, এখানে দেখো 3টে ফ্রেজাল ভার্ব রয়েছে, 3 গুণ 1 সমান সমান 3 রয়েছে, আর নিচে লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্ট থেকে উপযুক্ত শব্দ নিয়ে এই যে পাশে বক্স রয়েছে সেখানে লিখতে হবে। আর অবশ্যই করে মাথায় রাখবে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া রয়েছে সেই ফ্রেজাল ভার্বগুলোকে কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবে? যে সেন্টেন্সে যে ভার্বের তাহলে আন্ডারলাইন করেছে সেই ভার্বটা যে টেন্সে রয়েছে ফ্রেজাল ভার্বকেও কিন্তু সেই টেন্সে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু অ্যান্সারটা পুরোপুরি ভুল হয়ে যাবে। তো প্রথমটা কি রয়েছে দেখো, অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড ইভিল কোম্পানি। তাহলে অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা, তাহলে এটা কি হবে? কিপ অ্যাওয়ে। অ্যাভয়েড থেকে হবে কিপ অ্যাওয়ে। তারপরে হচ্ছে কোয়ারেল, দ্য বয়েজ কোয়ারেলড অ্যামং দেমসেলফ, ছেলেরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তাহলে কোয়ারেল থেকে এখানে কি হয়ে যাবে? ফল থেকে ফল আউট থেকে হয়ে যাবে ফেল আউট। তারপর এটা হি হ্যাড টু পোস্টপোন মানে হচ্ছে মুলতবি করে রাখা, তাহলে এখানে হবে এটা পুট অফ হিজ জার্নি, পুট অফ। ওকে, পুটের এখানে প্রেজেন্ট ফর্ম তো এখানে পুটই হয়, তাহলে এখানে পুট অফটাই বসে যাবে। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় বা যদি মনে হয় যে এই ভিডিও থেকে তোমাদের কাজে লাগলো, কোনো রকম যদি কোনো হেল্প হয়ে থাকে দেন অবশ্যই করে ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।